আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে আমাদের চিন্তা ভাবনাই আসলে আমাদের জীবনটাকে চালায়? নরম্যান ভিনসেন্ট পিলের একটা অসাধারণ বই কিন্তু ঠিক এই কথাই বলে। তো চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই, দেখি কিভাবে শুধু চিন্তার ধরনটা বদলে ফেলেই একটা একেবারে নতুন জীবন শুরু করা যায়। জীবনে সফল হতে কে না চায় বলুন তো, কিন্তু মজার ব্যাপার হলো, চাই সেটা কেরিয়ারে উন্নতি হোক বা ব্যক্তিগত জীবনে শান্তি, সব কিছুর গোড়াটা কিন্তু আমাদের মনে। আসল শক্তিটা কিন্তু বাইরে কোথাও নেই, আছে আমাদের একেবারে ভিতরে। এক মুহূর্তের জন্য ভাবুন তো, কি হতো যদি আমাদের চিন্তাই আমাদের সবচেয়ে বড় সুপার পাওয়ার হতো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অসাধারণ ভাবনাটা নিয়েই আমরা আজকে কথা বলবো। আর কে জানে, এই আলোচনাটা হয়তো জীবনকে দেখার চোখটাই পুরোপুরি পাল্টে দিতে পারে। বেশিরভাগ সময় জানেন তো, আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু আমরা নিজেরাই। ওই যে নেগেটিভ চিন্তা, সারাক্ষণের টেনশন আর নিজেকে নিয়ে সন্দেহ, এগুলো সব মিলে এমন একটা ফাঁদ তৈরি করে যে আমরা যা ভয় পাই ঠিক সেটাই সত্যি হয়ে দাঁড়ায়। চলুন একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কিভাবে ঘটে। নরম্যান ভিনসেন্ট পিলের এই কথাটা একবার ভালো করে ভাবুন। উনি বলছেন যে এটাকে আমরা সবচেয়ে বেশি ভয় করি, আমাদের চিন্তার শক্তি দিয়ে আমরা নাকি সেই পরিস্থিতিটাই তৈরি করে ফেলি। তার মানে নেগেটিভ চিন্তা কিন্তু শুধু মন খারাপ করার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা আক্ষরিক অর্থে আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। কি সাংঘাতিক ব্যাপার, তাই? আচ্ছা, সমস্যাটা তো না হয় বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? চলুন এবার সেই দিকেই এগোনো যাক। পিলের মূল কথাই হল, আমাদের চিন্তার শক্তি দিয়েই আমাদের চারপাশের বাস্তবতাটা তৈরি হয়। মানে মূল কথাটা একদম সহজ। জীবনের লাগাম কিন্তু বাইরের কোনো পরিস্থিতির হাতে নেই, আছে পুরোপুরি নিজের চিন্তার হাতে। যদি মনে মনে ভাবা যায় যে হ্যাঁ, এটা আমি পারবো, তাহলে সত্যিই পারা যাবে। আর যদি শুরুতেই ভাবা হয় না, এটা আমার দ্বারা হবে না, তাহলে তো খেলার আগেই হার মেনে নেওয়ার মতো অবস্থা। দেখুন, এখানে দুটো রাস্তা পরিষ্কার। একদিকে ভয় আর সন্দেহ, যা আমাদের শুধু পিছিয়েই দেয়, আর অন্যদিকে বিশ্বাস আর আত্মবিশ্বাস, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা খুলে দেয়। এখন পছন্দটা কিন্তু আমাদেরই করতে হবে, আমরা কোন পথে হাঁটব। নেগেটিভিটির অন্ধকারে হারিয়ে যাব, নাকি পজিটিভিটির আলোয় পথ চলব। আর এই ধারণাটা যে কতটা সত্যি, তা রাল্ফ ওয়াল্ডো এমারসনের এই কথাটা শুনলেই বোঝা যায়। উনি বলেছেন, একজন মানুষ সারাদিন যা ভাবে সে আসলে তাই। মানে এই চিন্তার শক্তির ধারণাটা কিন্তু আজকের নয়, এটা বহু পুরনো এবং ভীষণ শক্তিশালী একটা সত্যি। অনেক তো তত্ত্ব কথা হলো, তাই না? এবার চলুন একেবারে আসল কাজে নামা যাক। আমরা এখন এমন কয়েকটা সহজ কিন্তু দারুণ কাজের কৌশল শিখব, যেগুলো আজ থেকেই কাজে লাগিয়ে নিজের চিন্তার দুনিয়াটাকে বদলে ফেলা যাবে। তাহলে সবাই তৈরি তো? এখানে দেখুন, মাত্র ৩টা সহজ স্টেপ। প্রথমটা হলো সবসময় পজিটিভ শব্দ ব্যবহার করা। এরপর নিজের সফলতার একটা পরিষ্কার ছবি মনে মনে এঁকে ফেলা। আর সবশেষে প্রতিদিন নিয়ম করে মন থেকে সব নেগেটিভ চিন্তা ঝেড়ে ফেলা। শুনতে হয়তো খুব সহজ লাগছে, কিন্তু বিশ্বাস করুন, এই ৩টা অভ্যাসই জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এই সেলসম্যানের গল্পটা একবার ভাবুন তো। উনি কি করতেন? গাড়ির ড্যাশবোর্ডে পজিটিভ কথা লেখা কার্ড লাগিয়ে রাখতেন। কেন? যাতে সারাক্ষণ চোখে পড়ে আর মনটা হারের ভয় থেকে সাহসের দিকে চলে আসে। এটা থেকেই বোঝা যায় ছোট্ট একটা পজিটিভ অভ্যাসও জীবনে কত বড় একটা পরিবর্তন এনে দিতে পারে। যে কোনো সমস্যা সমাধানের জন্য এখানে একটা দারুণ ফর্মুলা দেওয়া হয়েছে। প্রথম ধাপ, সৃষ্টিকর্তার কাছে মন খুলে নিজের সমস্যাটা বলুন। এরপর আপনি ঠিক কী চান তার একটা পরিষ্কার ছবি মনে আঁকুন। আর শেষ ধাপে ওই ছবিটাকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম আর বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এখানে 7টা দারুণ টিপস আছে। যেমন নিজেকে একজন সফল মানুষ হিসেবে ভাবা, বা নিজের যা ক্ষমতা আছে তার থেকে 10% বেশি বিশ্বাস করা। আর একটা খুব জরুরি কাজ হলো, কেন নিজেকে নিয়ে সন্দেহ হয় সে কারণটা খুঁজে বের করা। এই পয়েন্টগুলো কিন্তু আত্মবিশ্বাসকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য অসাধারণ। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এখানে এসে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা হল, সুখ কিন্তু কোনো লটারির টিকিট নয় যে হঠাৎ করে পেয়ে যাবেন। সুখ আসলে একটা সিদ্ধান্তের ব্যাপার, একটা প্রতিদিনের পছন্দ, যা পুরোপুরি আমাদের মনের অবস্থার উপর নির্ভর করে। আব্রাহাম লিঙ্কনের একটা অসাধারণ কথা আছে। উনি বলতেন, মানুষ ঠিক ততটাই সুখী হয় যতটা তারা সুখী হবে বলে মন থেকে ঠিক করে।
এর মানেটা কি দাঁড়ালো? সুখী হওয়া বা না হওয়াটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজেদেরই একটা সিদ্ধান্ত। তাহলে সুখী জীবনের আসল রহস্যটা কি? সত্যি বলতে কোনো রহস্যই নেই, আছে শুধু কয়েকটা সহজ অভ্যাস। যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঠিক করা যে আজ আমি খুশি থাকব, অথবা সাধারণ ছোটখাটো জিনিসের মধ্যে বাচ্চাদের মতো আনন্দ খুঁজে নেওয়া। এই ছোট্ট অভ্যাসগুলোই কিন্তু জীবনটাকে অসাধারণ সুন্দর করে তোলে। শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি। যদি আমরা মন থেকে বিশ্বাস করতে পারতাম যে আমাদের সাথে সব সময় সেরাটাই হবে, তাহলে আমাদের জীবনটা ঠিক কেমন হতো? এই পজিটিভ চিন্তার শক্তিকে কাজে লাগিয়ে আমরা আসলে কি অর্জন করতে পারতাম? এই উত্তরটা না হয় আপনাদের ভাবনার জন্যই তোলা থাক।